কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। Your call is now in waiting. Please wait or try again after some time. কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। Your call is now in waiting. Please. হ্যালো, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। হঠাৎ ফোন? হঠাৎ ফোন মানে আশা করো নাই নাকি? না, তুমি তো ফোন করো না, তাই। ফোন করি না, তোমার সময় হয় না তো সেই জন্য। ঠিকই তো, তোমার মতো না যে। কারণ ফোন করলে তোমার বিভিন্ন কাজ থাকে, একটা না একটা অজুহাত দিয়ে হঠাৎ করে নাই, কোথায় যাও কোনো খবর নেই, ফেসবুকে কথা বলতেছো হঠাৎ করে নাই, বইলেও যাও না যে একটু কাজ আছে বা কাজে ব্যস্ত, এরকমও কিছু বলো না, সরাসরি চলে যাও। মানে তোমার খুশির মতো সবকিছু, মানে নর্মাল যে একটা মানুষের যে একটা ফর্মালিটি যে। তুমি তো শুনছো না আমার কিছুটা হলো আমার স্বপ্নের কথা শুনছো, তাই না? আর এরকম যদি চিন্তা ভাবনা কারো মাথায় থাকে তাহলে তো সে পাগলই হবে না। তার তো সবসময় পাগল চিন্তা ভাবনা, মানে পাগল ভাবনা হবে না। পাগল ভাবনা হবে সেটা ঠিক আছে, তার মানে সবসময় তো পাগলামি করে না মানুষ। কথা বলতেছো, কথা বলবা, তোমার কাজ থাকতে পারে, আমারও কাজ থাকতে পারে, তুমি বলবা যে ঠিক আছে একটু পরে কথা বলবো বা এখন রাখি, কিংবা একটা বিদায় নিয়ে তো যায় মানুষ। তো গেলা আবার 2-3 ঘন্টা কোনো খোঁজ খবর নেই, হঠাৎ করে কথা বলতেছো, ফেসবুকে মেসেজ করতেছো, নাই নাই তো নাই। আচ্ছা, এটা বলে গেলে কি হয়? ফোনে হঠাৎ করে এই একই অবস্থা। আমি ওই দিন যতবার ফোন করছিলাম, মন খুলে তো তুমি কখনো কথা বলো না। আমার ওই দিন যে ফোন করছিলাম অনেকবার, ওই দিন আমি খুব বিজি ছিলাম, তো এই জন্য ফোনটা রিসিভ করি না। আর ঘুমও খুব। সেটা বলতে পারতা, সেটা বললে কি আমি শুনতাম না? আচ্ছা, আর হচ্ছে ফেসবুকে মেসেজ করো, আমি সাথে সাথে রিপ্লাই না দিতে পারলে লেট করি। কিন্তু আমার ফ্রেন্ড থাকে তো অনেকে, আমার পরিচিত মানে ক্লাস ফ্রেন্ড থাকে, বান্ধবী তাদের থাকে, তাদের সাথে হাই হ্যালো বললে একটু লেট হয়। আর তারপরে তো আমি তোমার অ্যান্সার গুলো দিই, কিন্তু বেশি সময় কিন্তু লাগে না, আমি সাথে সাথে অ্যান্সার গুলো দিয়ে দিই। এটা তো মাঝে মাঝে আচ্ছা, তুমি চলে যাও, বলো। আর আমি বুঝি না যে তুমি অ্যাক্টিভ থাকো না, আমি দেখি যে অ্যাক্টিভ নাই, তো আমি কি করে বুঝবো যে মেসেজ করার পরে মানে তুমি অ্যাক্টিভ নেই? এটা বুঝলাম না, মানে অ্যাক্টিভ দেখায় না তো ঠিকই ফেসবুকে থাকা হয়, আমি কিভাবে বুঝবো যে এখন ফেসবুকে আছে কিনা? আর সেটা বড় কথা নয়, আমি গতকালকে অনেকবার ফোন করছি, কোনো পাই নাই, তোমার সাড়া পাইনি। সারা পাওয়া নয়, তখন আমি ব্যস্ত ছিলাম, গাড়িতে ছিলাম, আসতেছিলাম, আর মোবাইলেও চার্জ ছিল না, আর অনেক বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে তখন আর বাইরেও যাইনি, মোবাইলেও চার্জ নাই, কারেন্ট নাই, কি করবো? তারপরে সব মিলিয়ে আর ভালো লাগে না, কারণ তুমি আমার সাথে কেমন জানি করো, মানে এমন একটা দূরত্ব সবসময় থাকে, আমি দূরত্বটা পছন্দ করি না। তোমার কাছে একটা কথা শুনবো, কোন জেলায় শুধু পাহাড়, মানে কোথায়? সবচেয়ে বেশি পাহাড় হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান। ওখানে কি মানুষ বাস করে? বাস করে, তবে খুব কম বসতি, ঘনবসতি নেই, এবং দেখা যায় যে 10-20 কিলোমিটার পর পর বাড়িঘর, কিছু বাড়িঘর, আর পাহাড়ের মধ্যে শুধু পাহাড়িরা কিছু, আর কিছু হোটেল মোটেল আছে, তা অনেক দূর, ওই দূর থেকে যায়, ওই পর্যটন এলাকা তো, দূর থেকে। আর খাগড়াছড়ি থেকে বা বান্দরবান থেকে একটু ভিতরের দিকে গেলে, মোটামুটি অনেকটা পথ ভিতরে গেলে, সেখানে শুধু পাহাড়, আমরা ইতে শুধু পাহাড়ি কিছু মানুষ থাকে, একেবারে বিবস্ত্র, সেখানে কারেন্ট নাই, কিচ্ছু নাই, বাবা মা ছেলে মেয়ে সব মানে ন্যাংটা থাকে, ওদের গায়ে কোনো জামা কাপড় থাকে না। ওই সব এলাকায় মানুষ খুব কম যায়, তবে মাঝে মাঝে যায়, এই দিক থেকে যারা ঘুরতে যায় তারা যায়। ওখানে খাবার দাবারেরও খুব অভাব। হ্যাঁ, খাবার দাবার, ওরা তো পাহাড়ি খাবার খায়, যারা পাহাড়ে থাকে তারা তো কষ্ট করে বিভিন্ন খাবার ফলায়, মানে পাহাড়ের জুম চাষের মাধ্যমে। আর বাকিরা মানে ওদের জনজীবন একটু কষ্টের, অনেক দূর থেকে পানি নিয়ে আসে, ঝর্ণা থেকে পানি নিয়ে আসে, অনেক পাহাড় বাইয়ে উঠে, তীর দিয়ে শিকার করে, বন মোরগ ধরে, তারপরে বনের যে বিভিন্ন প্রাণী থাকে, ওইসব প্রাণী মানে পাহাড়ের মধ্যে এইসব প্রাণী নিয়ে নিয়ে পরে খায়, শামুক, ঝিনুক, তারপরে ওই সজারু, শিয়াল,
তারপরে শূকর, তারপরে ওই যে মানে ওই অন্যান্য। তো ওই তো হুম, কি কথা বলো কি কোথায়? আমাদের সাথে কেউ কি কনফারেন্সে আছে না, পাশে আর কনফারেন্স থাকবে কিভাবে? পাশে পাশে কেউ আছে? পাশে কেউ নাই, তবে দূরে আছে, আমি রাস্তা থেকে একটু দূরে তো, ও রাস্তা থেকে কথা না বলছি। কেন যেন কথা শব্দ পাইলাম তো তাই। না না, আচ্ছা, শব্দ পাইতেছে, আমিও তো পেতেছি, ওই যে কথা বলতেছে ওরা। আচ্ছা বলো কথা। তো ওরা কথা মানে ওরা ওদের জনজীবন একটু মানে অন্যরকম, মানে আমাদের মতো না, সাধারণ মানুষের মতো না, একটা জঙ্গি জঙ্গি, মানে জঙ্গি বলতে জঙ্গলে থাকে তো। হুম। ওরা পাহাড়ি উপজাতি। আর যেগুলি মানুষের কাছাকাছি থাকে ওরা একটু সভ্য, মানে ওরা কাপড় চোপড় পরে, নর্মাল পাহাড়িদের যে ড্রেসগুলো আছে এগুলি পরে, তাদের নিজস্ব। আর ওরা তেমন কিছুই পরে না, একেবারে বিবস্ত্র। ওদের ছবি টবি ছিল আমার কাছে কিছু, এখন আছে নাকি জানি না। ওই যে আমাদের এখান থেকে গেছিল তো ওরা ছবি টবি উঠে নিয়ে আসছে, ও ছবি উঠাইতে দেয় না, পালায় নিয়ে আসে আর কি ওদেরকে ওখানে দেখা। মুসলিম থাকে? না, ওরা তো মুসলিম না, ওরা উপজাতি। ওদের ধর্ম বলতে পাহাড়ি কি রকম ধর্ম, ওদের ধর্ম কি তারা নিজেও জানে, বুঝো না। ওদের হুম হুম। মানে ওদের সভ্যতা বলতে কিচ্ছু নাই এদের। ওরা শুধুমাত্র দেখে ওদের ওই দেখা যায় যে ওদের বিয়ের প্রচলন অন্যরকম। দেখা যায় যে মা 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 মেয়ে, মানে একই স্বামীর ঘর করে, মা মেয়ে দুইজনে। মাই গড। হুম। ওদের একটা থাকে যে মানে যদি কোনো মানে মনে করো মানে একটু ব্যাকডেটেড মহিলা, তার স্বামী নাই, তখন মানে মানে আগে বিয়ে হয়েছিল, তার মেয়ে আছে, তো শর্ত সাপেক্ষে বিয়ে হয় যে ওই মেয়ে মহিলার বিয়ে হবে। তখন মহিলা মানে একটু বুঝোই তো, যারা একটু বড় মেয়ে টেয়ে থাকে, তখন তার মেয়ে মানে তার সে যখন আর মানে ঘর সংসার করতে ওইরকমই করবে না, তখন তার মেয়ের সাথে ঘর সংসার করবে সে। এইরকম তাদের চুক্তি থাকে, তাদের স্টাইলই এটা। মানে নিজের মেয়ে না বলতে ওই। হ্যাঁ ওগুলো বাদ দিই। তোমার হচ্ছে মানে উম, কি করে বলবো? বলো। উহ, কেমন আছো? এই তো ভালো না, তুমি কি ভালো থাকতে দাও? আচ্ছা আমি জানি। তুমি একটা ছবি আমার দিলে না, তুমি একেবারে এমনই করো যে একটা ছবি তুমি দিব দিলে। দিব 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 তার আগে বলি এতদিন শ্বশুর বাড়ি ছিল তাই না? হুম। এতদিন শ্বশুর বাড়ি কাটানো নাকি? বুঝিনি। এতদিন কি শ্বশুর বাড়ি কাটানো হলো? হ্যাঁ, এতদিন কি শ্বশুর বাড়ি কাটানো হলো? শ্বশুর বাড়ি কোথেকে? অফিস করতেছি। ঈদ? ঈদে ঈদের মধ্যে আমি বাইরে গেছিলাম বেড়াইতে, ঘুরতে। কেন ঘুরতে গেছিলাম। ঈদে কেউ ঘুরতে যায়? ঈদের সময় লং ছুটি ছিল, এমনি তো আর ছুটি পাওয়া যায় না। তো ঈদের সময় ঈদের আগে থেকে ছুটি, সেই ঈদের আগে চলে গেলাম কোথায় গেছিলেন? ইতে, ওই পঞ্চগড়ের লাস্ট মাথায় তেতুলিয়া। কে কে? আমি আর একটা ফ্রেন্ড আর ওই এলাকার আর একটা ফ্রেন্ড, তিনজন। ঈদ কোথায় করা হয়েছে? ঈদ ওখানেই কি বলে বাবা মা ছিলেন? ছিল না, রোজার ঈদ তো, সেজন্য আগে থেকে প্ল্যান ছিল ওখানে যাব। ওখানে কারেন্ট নেই, একেবারে সীমান্ত এলাকা, কারেন্ট নাই, জনমানুষ নাই, মানে অন্যরকম জীবন। কিছু নতুন কিছু বাগান টাগান আছে, তুলসী বাগান, চা বাগান, তারপরে। ছবি উঠানো হয়েছে? হুম। ছবি উঠানো হয়েছে? না, ছবি উঠাইতে পারিনি, কারণ ওখানে কারেন্ট নাই তো, চার্জ ছিল না। ঘোরাঘুরির মধ্যে আর ওইরকম ছবি টবি ওঠানো হয়নি। কি বলে বাবা? আচ্ছা ওইরকম ছবি মানে ওঠার মতো ওইরকম এলাকা ওইরকম কিছু পাই নাই তো, সেজন্য আর ছবি টবি উঠাইনি। তোমার পেমেন্টটা বেড়ে গেল বুঝি? হুম। মেসেজে দেখলাম পেমেন্ট বাড়ছে। বুঝিনি কিসের? পেমেন্ট বাড়ছে মেসেজে দেখলাম 1 থেকে 2 লাখ। কি মিথ্যা? না, এটা এখন না, এটা ওই সামনে তো আমি বললাম যে কতদিন পরে। কতদিন যেন মনে নাই। এই তো আর একটা বছর, 8 থেকে 10 মাস। ও হ্যাঁ হ্যাঁ 8 মাসের কথাই তো দেখলাম। হুম, যাই হোক ভালো। তো এখন কত? এখন এই তো কিছু নিচে।
Okay. বেশি না। হুম এগুলো আমার জন্য আর দরকার নেই আমার। বলো। বলো। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তাই না? হুম এরপর কর্মটাই ইম্পর্টেন্ট। তারপরে কি? বলো। ভালো আছি, ভালো আছি, ভালোভাবে করলাম, সবাই ভালোই আছে। এখন কিছু করি না, কথা বলি। আর এমনিতে ইদানিং খুব ঢোকাঢুকি হচ্ছে। পিক দিয়ে দিব। আর কখন মনে হয় পাবনা যেতে হয়, কখন মনে হয় পাবনা পাগলা গারদে যেতে হয়। পাবনা তো তোমাদের কাছেই, এই কারণে ওইটাই চোখে পড়ে আর কি। ওখানেই তো যেতে হয় কখন মনে হয়। তাই হ্যাঁ, আমার ইচ্ছা ছিল একবার মানে পাগলা গারদটা দেখার। দেখান না, একেবারে থাকার জন্য সারাদিন। তুমি ওখানে থাকলে তো আমিও চলে যেতাম, তাহলে একসাথে থাকতে দিব না? আমি তো পাগল, তুমি তো পাগল না। সমস্যা নাই, পাগলে অভিনয় করব। তুমি তো অরিজিনাল পাগল না। কারণ আমি তো যারা অরিজিনাল যারা হয়ে মনে যাব। যারা মনে করে যে পাগল 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 হয়ে যাব, এরা পাগল হয় না। কারণ এরা বুঝে যে সে পাগল, মানে পাগল হয়নি এখনো। আর যারা পাগল তারা কখনো স্বীকার করে না যে সে পাগল। ভেরি ইন্টারেস্ট ব্যাপার, মাই গড। গল্প বলি। হ্যাঁ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হ্যাঁ হ্যাঁ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেছিল পাবনায় পাগলা গারদটা ভিজিট করতে। হ্যাঁ। পরে কতগুলো পাগল আইসা বলতেছে, কই ওই যে দেখ দেখ কত বড় পাগল আসতেছে। হ্যাঁ, কই এত বড় পাগল। আমরা যখন আসছি আমাদের বাপ মা তারা মানে ওই ওরা আইসা কয়েকজন আইসা খালি এনে ঢুকাই দিয়ে চলে গেছে। আর এইটা কত বড় পাগল যে কতগুলো আর্মি পুলিশ এরা সবাই গার্ড দিয়া সবাই ঘেরাও করে নিয়ে আসতেছে। এটা কত বড় পাগল। হ্যাঁ, তারপর শেষ। কত বড় পাগল। আমার হাসিটা না খুব দরকার, আনন্দ, ঘোরাঘুরি, হাসি, এই তিনটা থাকতে পারে খুব পাহাড়ের কথা বললা যে? হ্যাঁ, ও হ্যাঁ, থাকতে চাইলাম তো, তাই আর কি। যাবা? একেবারে 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 ভালো লাগবে না, হয়তো বা 10-15 দিন ওখানে থাকা ভালো লাগবে। তারপরে ওখানকার জনজীবনের সাথে অ্যাডজাস্ট হওয়া তো, কারণ ওখানে তো অন্যরকম এলাকা, ওরা তো থাকতে দেবে না। কারণ ওখান থেকে ওই বিডিআররা নিয়ে যায় গাড়িতে করে, আর্মিরা নিয়ে যায় পাহারা দিয়ে, ঘোরাঘুরি শেষ হইলে আবার পৌঁছায় দিয়ে যায়। কারণ ওখানে তো শান্তি বাহিনী থাকে, পাহাড়ি যে উপজাতি, ওরা তো সহ্য করে না। ওরা নর্মাল বা সাধারণ মানুষ ওদের এখানে থাকবে এটা তারা অ্যালাউ করে না। কিছু কথা ছিল তোমার সাথে। বলো। মানে অনেক রাতে কথা বলা যাবে? মানে অনেক রাতে কি কথা বলা যাবে? অনেক রাত্রে? হ্যাঁ, অনেক রাত মানে মাঝে মাঝে বলা যেতে পারে, কিন্তু ও যদি ছুটির দিন থাকে আর কি। কারণ অফিস করা লাগে তো, খুব সকালে উঠা লাগে। আজকে আজকে কালকে অফিস আছে যে। কি হয়েছে? অত রাত না, 10 বা 10:30 বা 10, 10:30, 11 এরকম। 11 যাবে না, 10, 10:30। আচ্ছা, ওইটাকে পারা যাবে, সমস্যা নেই। মানে আমি 11টায় শুয়ে পড়ি আর কি, 11টায় শুয়ে পড়ি, সকালে উঠি, উঠে তারপরে রেডি হয়ে চলে যাই। তুমিও? না, 11টা ঘুম। হ্যাঁ, কিছু বলছে না, বললাম সত্যি নাকি 11টায় ঘুম? হ্যাঁ 11টা, খুব বেশি গেলে 12টা, তবে এতক্ষণ হয় না যদি কাজ না থাকে। তো অনেক সময় কিছু কাজ করতে হয়, কাজ করতে গিয়ে যদি রাত্র হয়ে যায় 11টা। কি কাজ করতে হয়? কাজ করি আমার আমার প্রফেশনটাই একটু ভিন্ন টাইপের।
ল্যাপটপে নাকি হুম কিসে কাজ করতে হয় কিসে? কোনো ধরনের প্রোগ্রাম ডেভেলপ করতে গেলে সময় লাগে, তারপরে অফিসিয়াল কিছু কাজ থাকে, তারপর পার্সোনাল কিছু কাজ থাকে, ওইগুলি করলে। লং ডে ভালোই ঘোরা হইলো না? হুম লং ডেতে খুব ভালো ঘোরা হইলো। হুম পিক দিতে পারি, শর্ত আছে। বলো। আমি যে বলবো তাই শুনতে হবে। তোমার কথা শুনি, কোন কথাটা শুনিনি বলো। হ্যাঁ শোনো, আমি একটা কথা বলি। হুম আমার না পড়াশোনা ভালো লাগে না। কেন? হ্যাঁ মানে মনে হয় অনেক লেখাপড়া করছি, এনাফ ইজ এনাফ। না, পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা ছাড়া লাইফে কোনো কিছু আছে? ও তাই না? আচ্ছা ওকে ফাইন। পড়াশোনা দিয়ে মানুষ বড় হয়, আর পড়াশোনা ছাড়া মানুষের মানে ব্যক্তিগত আর কোনো ই থাকে না। তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি যা গ্রামের যে নর্মাল একজন মেয়ে, অশিক্ষিত, বিয়ে করে ঘর সংসার করে, ওদের মধ্যে আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। পড়াশোনা করলেই তোমার মানে মুখটা আলোকিত হবে, তোমার জীবনটা আলোকিত হবে, মানুষ চিনবে, জানবে, সম্মান দিবে, শ্রদ্ধা করবে। আর তোমার মানে সামনে অনেক মানে পথ খুলে যাবে, তুমি বাস্তবতা সম্পর্কে বুঝতে পারবা, জানতে পারবা, তোমার সার্টিফিকেটটা কোথাও না কোথাও কাজে কাজে লাগবে। ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা আসে সার্টিফিকেট থেকে। ওকে ফাইন শোনো, হুম। তোমাকে কিছু গুড সাজেশন দিবা, মানে গুড সাজেশন বলতে ফার্স্ট মান্থ ফার্স্ট নিয়ে কিছু বলবো না, ওটা যেটা চলে যায় সেটা নিয়ে কেউ কখনো কিছু বলেও না আর করেও না। প্রেজেন্ট ফিউচার নিয়ে কিছু কথা বলবা আর আমাকে কিছু গুড সাজেশন দিবা। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ফার্স্ট বাদ দিতে বললাম না? বাদ, আচ্ছা বাদ। ওটাকে নিয়ে কেউ কখনো ভালোভাবে করে? না। কি কোনো টাকা নেই হুম বলো। নাকি অন্য কোনো প্রবলেম? বলো, ফিউচার বলো, প্রেজেন্টটাই বলো। সত্যি আমি বললাম ফোনে টাকা নেই নাকি অন্য কেউ ফোন দিচ্ছে নাকি কি কথা বলা প্রবলেম? না তো, এরকম কিছু না তো। তাহলে ফোন টেপা টিপি হুম ফোনে চাপাচাপি করা হচ্ছে যে। না, বুঝি নাই তো তোমার কথা। আমি আরো শুনতে চাইলাম প্রেজেন্ট আর ফিউচার নিয়ে বলো। আমার আমার মানে সাজেশন দিতে হবে, মানে প্রেজেন্টে কি কি করলে কতটা এগোনো যাবে, ফিউচারে কি করলে কি হবে না হবে, একটা মানুষের জন্য কি কি দরকার, কিভাবে কিভাবে বাঁচতে হবে, কিভাবে কি করতে হবে, আমাকে নিয়ে বলো। হুম আসলে প্রেজেন্টটা এরকম একটা ব্যাপার, প্রেজেন্টটা শুধু কাজে লাগানোর জন্য, আর প্রেজেন্টটা তো প্রেজেন্টই, আর ফিউচারকে প্রতিষ্ঠিত করার জন্য, ফিউচারকে স্ট্রং করার জন্যই তো প্রেজেন্ট। আর প্রেজেন্টে যদি হেলায় ফেলায় কাটাও তাহলে ফিউচার মানে শুধু অধরা, মানে এই স্বপ্নগুলো অধরেই থাকবে। গুড। তারপর আর মনে করো ফিউচারটা এরকম জাস্ট একটা লক্ষ্য নির্ধারণ,